কাহিনী নয়, বরং সত্যি ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক টু প্রেম কথা সেকেন্ড এপিসোডে সকলকে জানাই স্বাগত। আমি সোনিয়া আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো প্রেম কথা। আজকে চলে এসেছি একটি সুন্দর ঘটনা নিয়ে। আমার ঘটনা মানেই প্রেমের ঘটনা। সো বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ও আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, আমাকে কিভাবে ঘটনা পাঠাবেন আমার ফেসবুক ইনবক্সে লিখে পাঠান অথবা আমার ইনস্টাগ্রামে লিখে পাঠান। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। সো এবার ঘটনায় আসা যাক। ঘটনা পাঠিয়েছেন পবিত্র রয়। ঘটনাটি যেমনভাবে লিখেছেন আমি ঠিক তেমনভাবেই পড়ছি। আমি পবিত্র, আমি আপনাকে তুমি করেই বলছি, কিছু মনে করো না প্লিজ। আরে না না, ঠিক আছে, আমি বোধহয় তোমার থেকে ছোটই হব। আমাদের সম্পর্ক 6 বছর হলো, এই 2024 সাল পর্যন্ত। আমি পিউকে এতটাই ভালোবাসতাম যে তাকে কোনোদিনও সন্দেহ করিনি। ও হ্যাঁ, এখানে বলে রাখি, পিউ হচ্ছে সেই মেয়ে যাকে নিয়ে এই সম্পর্ক। ও ছিল আমার থেকে 5 বছরের ছোট। আমরা রাত জেগে কথা বলতাম না, সারা দিন রাত মিলিয়ে ওই 1 থেকে 2 ঘন্টা কথা হতো, আবার কোনো দিন একটু বেশি। সত্যি বলতে আমরা দেখা করতাম খুব, আর সেটাই একদিন ওর মা দেখে ফেলে। কিন্তু আমার ভাগ্যটা এতটাই ভালো ছিল যে ওর মা একদিন আমাকে ওদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে। আমিও আর এত আগে পরে কিছু না ভেবে ওর সাথে ওদের বাড়ি চলে যাই। ওখানে যাওয়ার পর দেখি সবাই এক প্রকার রাজি হয়ে যায় আর আমাদের সম্পর্কটা মেনে নেয়। তারপর থেকে আর বাইরে দেখা করতাম না, বাড়িতেই যেতাম আর ও আমাদের বাড়িতে আসতো। ওর বাড়ির সবাই আমাকে খুব ভালোবাসতো। আর 5টা সম্পর্কের মতো আমাদের মধ্যেও ঝগড়া ঝামেলা লেগেই থাকতো, আবার একটু পরে ঠিক হয়ে যেত। এইরকম ভাবেই চলছিল আমাদের লাভ স্টোরি। একটা গোপন কথা তোমাকে বলছি, আমাদের মধ্যে কিছু বাকি নেই, অনেক বার হয়েছে। এক কথায় আমি ওদের বাড়ির জামাই হয়ে গেছিলাম। এই রিসেন্ট 2 মাস আগে ওদের বাড়িতে একটা গন্ডগোল হয়, ওদের ফ্যামিলি নিয়ে, ওদের মধ্যে, মানে ওর কাকা জ্যাঠার সাথে। আমি খালি জানতে চেয়েছিলাম যে কি হয়েছে, কিন্তু ও আমাকে কিছুতেই কিছু বলল না। সেটা জানতেই আমি যাদের সাথে ঝামেলা হয়েছে তাদের কাছে একটা ফোন করেছিলাম। আর এই একটা ফোন কল যে আমার জীবন থেকে সবকিছু কেড়ে নেবে তা আমি ভাবতেও পারিনি। এই একটা কলের জন্য আমাদের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে দেয়। বিশ্বাস করো সোনিয়া, সেই মুহূর্তে আমি একদম আকাশ থেকে পড়ছি, চোখ দিয়ে অনবরত জল পড়ছে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি আর বাঁচব না। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। একটা মানুষ কিভাবে পারে একটা ফোন কলের জন্য এতদিনের একটা সম্পর্ক নষ্ট করতে। সেই দিনের পর থেকে ওদের বাড়ির কেউ আমার সাথে আর কোনো কথা বলে না। এখন আরো অনেক কারণ শুনতে পাচ্ছি যে আমি নাকি কাজ করতাম না, আমি বেকার, আমার অন্য কোথাও সম্পর্ক আছে। সব মিথ্যা কথা আমার নামে বলছে। আমাকে সব দিক থেকে ব্লক করে দিয়েছে, কিন্তু আমি তবুও চেষ্টা করেছি ওর সাথে কন্ট্যাক্ট করার, কিন্তু ও কোনো কন্ট্যাক্ট রাখতে চায়নি। আমি যতবার ফোন করেছি ও ততবার নাম্বার ব্লক করেছে, যতবার অন্য নাম্বার থেকে ফোন করেছি ও ততবার নাম্বার ব্লক করে দিয়েছে। জানি না সেই দিন কি এমন বড় ভুল কাজ করে ফেলেছিলাম যার জন্য আজকে এই অবস্থা। জানি না আমি তাকে কোনোদিনও ফিরে পাবো কিনা, তবে এই একটা ফোন কলের রহস্য থেকে গেল আমার জীবনে। সোনিয়া, এই ছিল আমার সাথে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনা। যদি ভালো লাগে পড়ে শুনিও। আর তোমাকে আমি একটা কথা বলতে চাই যে যখন তুমি ভিডিও করবে আমাদের নাম দিয়ে করবে। প্রেম কথা, এখানে কোনো রকম কাহিনী নয়, বরং সত্যি ঘটনা শোনানো হয়। সত্যি একটি অসাধারণ রহস্যময় ঘটনা আমরা শুনলাম। পবিত্র, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের প্রেম কথা চ্যানেলে এত সুন্দর একটি ঘটনা পাঠানোর জন্য। যদিও ঘটনাটা খুবই সুন্দর, কিন্তু তোমার সাথে যেটা ঘটে গেছে এইটা কিন্তু একদম সুন্দর নয়। খুবই খারাপ লাগলো তোমার কথাটা ভেবে যে এতদিনের একটা সম্পর্ক একটা ছোট্ট ফোন কলের জন্য ভেঙে গেল। সত্যি খুব খারাপ লাগলো। তো যাই হোক, আগামী দিনগুলো তোমার আরও ভালো কাটুক, তোমার সম্পর্ক ঠিক হয়ে যাক। যদি কোনোদিনও ওই ফোন কলের রহস্য তুমি জানতে পারো তাহলে অবশ্যই আমাকে বলো, আমি আবারও এই প্রেম কথা চ্যানেলে সেই রহস্যের ঘটনা আবারও তুলে ধরবো। তোমাদের মধ্যে থেকে যদি কেউ ঘটনা পাঠাতে চাও তাহলে আমার ফেসবুক পেজ ইনবক্সে লিখে পাঠাও অথবা আমার ইনস্টাগ্রামে লিখে পাঠাও। তো এই ছিল ঘটনা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর প্রেম কথার সাথে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।